মুভির শুরুতে গল্পের প্রধান ক্যারেক্টার লিনকে দেখানো হয়। লিন হাই স্কুলে পড়ে, তাছাড়া সে লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলা সবকিছুতেই টপার ছিল। একদিন লিনের পরীক্ষা চলছিল। আজকে লিন প্রথমবারের মতো পরীক্ষায় নকল করছিল। হঠাৎ তার নকলের কাগজটি ব্রেঞ্চের নিচে পড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কাগজটা একজন টিচারের হাতে পড়ে যায়, যা দেখে টিচার তো অনেক রেগে যায় আর জিজ্ঞেস করে কাগজটা কার। লিন যখন নিজের দোষ স্বীকার করতেই যাচ্ছিল, তখনই জাও নামের একটা ছেলে লিনের দোষ নিজের উপরে নিয়ে নেয়। সে বলে, স্যার নকলটা আমি করেছি। তখন স্যার তো জাওয়ের উপর রেগে তাকে ক্লাস থেকে বের করে দেয়। আর এই জাও হলো আমাদের হিরো। কিন্তু হিরো হলেও জাও কিন্তু নিজের জীবনে ছিল একদমই জিরো, মানে জাও সব কিছুতেই ডাব্বা ছিল আর কি। তার পড়াশোনাতেও একদম মন ছিল না, ক্লাসে এসে ঘুমিয়ে থাকতো, যার কারণে স্কুলের সব শিক্ষকরাই তাকে অপছন্দ করত। এদিকে পরীক্ষা শেষ করে লিন যখন ক্লাস থেকে বের হয়, তখন সে জাওকে দেখতে পায়। জাওকে দেখে লিনের অনেক খারাপ লাগছিল, কারণ জাও তার দোষটা নিজের ওপরে নিয়েছিল, আর তার জন্যই তো জাওকে স্যারের বকা শুনতে হয়েছে। এজন্য লিন জাওকে কিছু টাকা দিয়ে বলে, তুমি কি এই টাকাটা নেবে? আসলে লিনের মনে হচ্ছিল সে তো জাওয়ের ফ্রেন্ড ছিল না, তাই সে এমনি এমনি জাওয়ের হেল্প কিভাবে নিবে। জাও লিনকে ক্লাসের সবার সামনে বকা খাওয়া থেকে বাঁচিয়েছে, এজন্য সে তার বিনিময়ে কিছু টাকা দিতে চায়। এখানে জাও বলে, তুমি তো ক্লাসের টপার, তাহলে তুমি কেন নকল করছিলে? লিন বলে, আমি এর আগে কখনো নকল করিনি, কিন্তু এবার আমাকে বাধ্য হয়েই নকল করতে হয়েছে। আসলে লিন যে বিষয় নিয়ে পড়াশোনা করছিল সেটা তার নিজের ইচ্ছা ছিল না, তার মা বাবা জোর করেই এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে বলেছিল, আর এজন্যই লিন এই পরীক্ষায় নকল করতে চাইছিল। কিন্তু সে তো তার জীবনে কোনোদিনও নকল করেনি, আর এজন্যই সে নকলের কাগজটা ঠিকভাবে নিজের কাছে সামলেও রাখতে পারেনি। যাই হোক, তারপর যাও বলে, আমি তোমাকে হেল্প করেছি, এর বিনিময়ে তুমিও চাইলে আমাকে হেল্প করতে পারো। তুমি তো অনেক ভালো ছাত্রী, আমার অনেকগুলো হোমওয়ার্ক বাকি রয়েছে, তুমি কি এগুলো শেষ করতে আমাকে হেল্প করবে? লিন এতে রাজি হয়ে যায়, আর যাও তার সমস্ত হোমওয়ার্কগুলো লিনকে দিয়ে দেয়, আর লিন সেটা বাসা থেকে বের করে আনে। এরপর থেকে এভাবেই চলতে থাকে, অর্থাৎ যাও প্রতিদিন তার সমস্ত হোমওয়ার্কগুলো লিনকে দিয়ে দেয়, আর লিনের সেটা বাসা থেকে করে আনতে হয়। যাও প্রতিদিন এরকম করার কারণে লিন অনেকটাই রাগ করে ঠিকই, কিন্তু তারপরও সে নিয়মিত যাওয়ের হোমওয়ার্কগুলো করে দেয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন স্কুলের একজন শিক্ষক যাওকে বোর্ডের কাছে ডাকে। তিনি বলেন, আরে বাহ, তুমি একমাত্র স্টুডেন্ট যে কিনা এত কঠিন অঙ্কও করে আনতে পেরেছো। আসলে অঙ্কটা লিন যাওয়ের খাতায় করে দিয়েছিল। টিচার আরো বলে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, গুড বয়, এবার তুমি অঙ্কটা ক্লাসের সবাইকে সুন্দর করে বুঝিয়ে দাও। যাও তো এবার মহা বিপদে পড়ে, সে কি করে অঙ্কটা করবে? সে তো অঙ্কের অও বোঝে না। এখানে যাও কিছুটা সময় দাঁড়িয়ে থেকে সাহস করে টিচারকে বলে, স্যার অঙ্কটা আসলে আমি করিনি, লিন আমাকে অঙ্কটা সলভ করে দিয়েছে। এ কথা শুনে তো টিচার সহ ক্লাসের সবাই অনেক অবাক হয়ে যায়। লিন হচ্ছে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী, সে কেন যাওয়ের মতো খারাপ ছাত্রের সঙ্গে বন্ধুত্ব রাখতে যাবে? তারপর টিচার যাওকে অনেক রেগে বলে, লিন তোমার হোমওয়ার্ক কেন করে দিবে? দুষ্ট যাও তখন বলে, আসলে স্যার লিন মনে হয় আমাকে একটু একটু পছন্দ করে। এটা শুনে ক্লাসের সবাই তো হাততালি দিয়ে মজা করতে শুরু করে। এদিকে বেচারি লিন এসব দেখে হতভম্ব হয়ে যায় আর বলতে থাকে, না না, এমন কিছুই নয়। কিন্তু কেউ লিনের কথাগুলো বিশ্বাস করে না, সবাই মজা করতে শুরু করে। তারপর ক্লাস শেষে যাও যখন সুইমিং করতে যাচ্ছিল, তখন সেখানে লিন এসে যাওকে পিছন থেকে লাথি মেরে ফেলে দেয়। যাও তো কোনো রকম পানি থেকে উঠে আসে। লিন তাকে দেখে বলে, তুমি ক্লাসের সবার সামনে কেন বলেছো যে আমি তোমাকে পছন্দ করি? আমি তোমাকে মোটেও পছন্দ করি না। যাও তখন বলে, কোনো সমস্যা নেই, আমি এখনই সবাইকে বলে দিচ্ছি, দাঁড়াও। এবার যাও একটা মাইক নিয়ে বলে, তোমরা সবাই শোনো, লিন আমাকে একদমই পছন্দ করে না, কিন্তু এতে কোনো লাভই হয় না। স্কুলের অনেক ছেলেরাই লিনকে প্রপোজ করেছিল, তাদের সবাইকে লিন একটা সময় রিজেক্ট করেছিল। তখন তারা সবাই লিনকে খেপাতে শুরু করে আর বলে, তুমি আমাদেরকে রিজেক্ট করে যাওয়ের সঙ্গে প্রেম করছো, তোমাকে তো অন্যরকম ভেবেছিলাম, এখন তো দেখি তোমার রুচি খুবই খারাপ। এসবে বিরক্ত হয়ে লিন তার বেস্ট ফ্রেন্ড জিয়ার সাথে মিলে একটা প্ল্যান তৈরি করে। তারা ক্লাসের সবাইকে এটা বোঝাবে যে যাওয়ের আগে থেকেই গার্লফ্রেন্ড রয়েছে, যাও আগে থেকেই অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করছে। আসলে লিন ভাবে এটা করলে ক্লাসের সবাই ভাববে যে যাও
যেহেতু আগে থেকেই অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে, এতে করে জাওয়ের নামে যে মিথ্যাটা ছড়িয়েছে সেটা বন্ধ হয়ে যাবে। তারপরের দিন লিনের ফ্রেন্ড জাওয়ের টেবিলে গিফট রাখে জাওয়ের গার্লফ্রেন্ড হয়ে, যাতে সবাই বুঝতে পারে জাওয়ের আগে থেকেই গার্লফ্রেন্ড ছিল। কিন্তু এতে হয় হিতে বিপরীত। সবাই ভেবে নেয় লিন জাওয়ের জন্য গিফট রেখেছে। এরপরে জাও যখন ক্লাসে আসে তখন সে সবার কাছ থেকে জানতে পারে যে লিন তার জন্য গিফট পাঠিয়েছে। জাওয়ের বন্ধুরা বলে তোমার জিএফ তো তোমাকে অনেক বেশি ভালোবাসে দেখছি। জাওয়ের বন্ধুরা বলে তোমার জিএফ তো তোমাকে অনেক ভালোবাসে দেখছি, আজকে গিফটও পাঠিয়েছে, কাহিনী কি বলো তো? যাও তখন সেই একটা ভাব নিয়ে বলে হ্যাঁ লিন আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে, মাঝে মাঝে আমাকে গিফট দেয়। এরপরের দিন যাও লিনকে বলে তুমি আমার গার্লফ্রেন্ড, এটা এত তাড়াতাড়ি মেনে নিলে? আমি তো ভেবেছিলাম এটা তুমি মানবেই না। এখানে লিনের তো কিছুই বলার থাকে না, সে যাওকে কিছু বলতে না পেরে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। এখানে লিন তার ফ্রেন্ডকে বলে এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব, আমাকে তার হাত থেকে বাঁচতে হবে। লিনের ফ্রেন্ড বলে যাওকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে বলবো যে সে যেন যাওকে আচ্ছা করে একটা পিটানি দেয়। এসব কিছু আবার লিনের ছোট ভাই হান শুনছিল। সে বলে আমি আছি না, আমি থাকতে তোমরা এত চিন্তা করছো কেন, আমি তোমাদেরকে সাহায্য করব। এরপর হান তার সব বন্ধুদের নিয়ে একটা প্ল্যান করে। তারা সবাই মিলে বেশি করে পানি খায় আর হিসু করে সেগুলো জমাতে থাকে। তারপর সবাই হিসুগুলো একটা বেলুনে ভর্তি করে রাস্তার উপরে টাঙিয়ে দেয়। আসলে তাদের প্ল্যানটা হচ্ছে যাও যখনই রাস্তা দিয়ে যাবে তারা জাওয়ের মাথায় হিসু ভর্তি বেলুনটা ফেলে দেবে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ঘটনা ঘটে পুরো উল্টো। ভুল করে হানের বন্ধুরা হিসু ভর্তি বেলুনটা হানের উপরেই ফেলে দেয়। তারপর হান বাড়িতে ফিরে আসে। লিন হানকে দেখে বলে এই তোর শরীর থেকে এত বিশ্রী গন্ধ বের হচ্ছে কেন? হান তার বোনকে মিথ্যা বলে যে জাওই তার এই অবস্থা করেছে। তারপর লিন সোজা বাড়ির দিকে আসতে শুরু করে জাওকে বকাবকি করার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় জাওদের পানির পাইপ লিক হয়ে গিয়েছে, আর জাওয়ের দাদা সেটা কোনোভাবেই ঠিক করতে পারছিল না। তখন লিন এসে জাওয়ের দাদাকে সাহায্য করে, কিন্তু এর জন্য সে নিজেও পুরোপুরি ভিজে যায়। তারপর তখনই সেখানে জাও চলে আসে। এবার লিন আর জাও মিলে পানির পাইপ ঠিক করে। এখানে লিন জাওকে বারবার দেখতে থাকে। তারপর জাও লিনকে তার ঘরে নিয়ে আসে আর একটা টাওয়েল দিয়ে শরীর মোছার জন্য বলে। তবে এখানে লিন লক্ষ্য করে যাও তার নিজের দাদাকে খাবার খাইয়ে দিচ্ছে। এই কাজটা দেখে লিনের অনেকটা ভালো লাগে আর মনে মনে বলে যাক এই ছেলেটার তাহলে একটা ভালো গুণ রয়েছে। এবার লিন যাওকে গিয়ে জিজ্ঞেস করে তুমি আমার ভাইয়ের সাথে এমনটা কেন করেছো? যাও তখন বলে আমি তোমার ভাইয়ের উপর কিছুই ফেলিনি, উল্টো তোমার ভাই তার বন্ধুদের নিয়ে আমার উপর হিসুভর্তি বেলুন ফেলতে চেয়েছিল, কিন্তু তাদের প্ল্যানটা ফ্লপ হয়ে গিয়েছে আর হিসুভর্তি বেলুনটা উল্টো তোমার ভাইয়ের উপরেই পড়ে যায়। লিন এসব শুনে বুঝতে পারে জাওয়ের কোনো দোষ নেই, উল্টো তার ভাই শয়তানের হাড্ডি। তারপর লিন বাড়ি ফেরার জন্য বের হয়, কিন্তু যাও তার সঙ্গে বের হয় আর বলে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন তোমাকে একা ছাড়বো না, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। এখানে যাও লিনকে ভালোভাবেই তার বাসায় পৌঁছে দেয়। এরপর লিন যখন স্কুলে আসে তখন সে দেখে আজকে যাও স্কুলে আসেনি, আর আজকে স্কুল ছুটির পর কেন জানি তার যাওয়ের বাসায় যেতে ইচ্ছা করছিল, যাওয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না সে কেন এখন শুধু শুধু আবারও যাওয়ের বাড়িতে যাবে। এখানে লিন যাওয়ের বাড়িতে যেতে চায় না, কিন্তু সে নিজেকে আটকাতেও পারে না। তারপর লিন যাওয়ের বাড়িতে চলে আসে আর যাওকে বলে তুমি আজকে স্কুলে আসোনি কেন? এখানে তাদের মাঝে সাধারণ কথাবার্তা চলতে থাকে। তারপর লিন যাওয়ের সামনে একটা গিফট রেখে সেখান থেকে পালিয়ে যায়, যা দেখে আমরা বুঝতে পারি লিন একটু একটু যাওকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন যাও আর লিন দুজনেই স্কুলে আসে আর এখন স্কুলের সবাই জেনে গিয়েছে লিন আর যাওয়ের মধ্যে সম্পর্ক চলছে। কিন্তু কথায় আছে না কেউ কারু ভালো দেখতে পারে না, আশেপাশে প্যাঁচ লাগানো লোকের অভাব হয় না। লিন অনেকের কাছ থেকে যাওয়ের পরিবার সম্পর্কে একটা বাজে কথা শুনতে পায়, সেটা হচ্ছে যাওয়ের বাবা একজন অপরাধী, এখন তিনি জেলে রয়েছে, এজন্য যাও তার দাদার সঙ্গে থাকে। এসব শুনে লিন সরাসরি যাওয়ের কাছে চলে আসে আর যাও তাকে একটা পাহাড়ের কাছে নিয়ে যায়। সেখানে যাও বলে যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার বাবার একজন অফিসের কলিগ আমার বাবাকে ফাঁসিয়ে তার নামে মিথ্যা মামলা করেছিল, এই জন্য বাবাকে জেলে নিয়ে যাওয়া হয়। সেজন্য ছোটবেলা থেকে অন্য বাচ্চারা আমাকে অনেক খেপাতো, বুলি করত, এজন্য আমিও আমার বাবাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। কিন্তু একদিন আমি আমার বাবার একটা চিঠি খুঁজে পাই, সেখানে বাবা লিখেছে
বলেছিল তোমার দাদার খেয়াল রেখো আর তুমিও ভালো থেকো। আমি জানি আমার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে, এর জন্য যদি পারো আমাকে মাফ করে দিও। এরপর ধীরে ধীরে আমি যখন বড় হলাম তখন আমি বুঝতে পারলাম অন্য কেউ কখনো আমার মনের অবস্থা বুঝতে পারবে না। জীবনটা আমার জীবন আমাকেই গুছিয়ে নিতে হবে, অন্য কেউ আমাকে কখনোই সাহায্য করতে আসবে না। অন্যরা পারবে শুধু আমার খারাপ অবস্থা নিয়ে উপহাস করতে। শোনো লিন, তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে অন্যের কথাকে ইগনোর করতে শেখো। আমি একটা জিনিস দেখলাম, জীবনে ডিপ্রেশন করে কোনো লাভ নেই। ডিপ্রেশন করতে থাকলে ডিপ্রেশন আরও বাড়ে, কিন্তু এটাকে পাত্তা না দিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করলে হাসি খুশি থাকা যায়। লিন তখন বলে, আচ্ছা তোমার আম্মু কোথায়? যাও বলে, আমার যখন 6 মাস বয়স তখনই আমার আম্মু মারা যায়, আর একটু বড় হলে তো আমার বাবাও আমাকে ছেড়ে চলে যায়। এখন আমাকে দেখার জন্য কেউই নেই। লিন বলে, চিন্তা করছো কেন? আমি তোমাকে দেখব। এখানে যাও বলে, তোমার জীবনে কোনো স্বপ্ন আছে? লিন বলে, আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল, আমি একজন অ্যাস্ট্রোনট হব, কিন্তু আমার বাবা মা চায় না আমি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করি, তারা চায় আমি ফাইন্যান্স নিয়ে পড়ি। যাও তখন বলে, তোমার জীবনটা তোমার যদি ফাইন্যান্স ভালো না লাগে তাহলে তুমি পড়াই মনোযোগ কি করে দিবে? আর মনোযোগ দিতে না পারলে তুমি পাসও করতে পারবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। লিন, এই সময়টা নষ্ট করার মানে পুরো জীবনটা নষ্ট করা। এই সময়টা তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না। কাজেই তোমার যেটা করলে পড়ায় মনোযোগ আসবে, যেটা পড়লে তোমার ভালো লাগবে, তোমার সেটাই করা উচিত। নিজের স্বপ্নকে নিজের বাবা মার জন্য বিসর্জন দিও না। জাওয়ের এই কথাগুলো লিনের অনেক ভালো লাগে। এরপর থেকে জাও আর লিনের বন্ধুত্বটা আরো গভীর হয়ে যায়। একদিন জাও তার বাবাকে চিঠি লেখে, সেখানে তার বাবাকে সে বলে, আমি আর দাদা এই শহর ছেড়ে চলে যাচ্ছি, আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি একদিন বড় হব। যেদিন আমি অনেক বড় হতে পারবো সেদিনই আমি আপনার সঙ্গে দেখা করতে আসব। এদিকে লিনকে দেখা যায় সে বাড়িতে রয়েছে। লিনের মা বলে, ফাইন্যান্স পড়াটা অনেক কঠিন, তুমি এখন পড়াশোনাতে বেশি ফোকাস দাও। কিন্তু আজকে লিন চুপ থাকে না। সে বলে, আমি ফাইন্যান্স নিয়ে পড়বো না, ফাইন্যান্স পড়তে আমার একটুও ভালো লাগে না, আমি অ্যাস্ট্রোনমি পড়বো। ফাইন্যান্স পড়াটা আমার একটুও পছন্দ না। ফাইন্যান্স পড়লে আমি পড়ায় ফোকাস দিতে পারবো না, আর পরীক্ষাতেও পাশ করতে পারবো না। এই কথাগুলো শুনে লিনের মা অনেক রেগে যায় আর লিনকে একটা থাপ্পড় মারে। তখন লিন রাগ করে রুম থেকে বাহিরে চলে আসে। এর পরের দিন লিন যখন স্কুলে আসে তখন জাওয়ের একজন বন্ধু তার কাছে এসে বলে, জাও তার দাদাকে নিয়ে এ শহর ছেড়ে চলে যাচ্ছে, তুমি যদি তাকে আটকাতে চাও তাহলে আজ দুপুর 2টার আগে স্টেশনে পৌঁছে যেও। এরপর লিন স্টেশনে গিয়ে জাওকে খুঁজতে থাকে, কিন্তু সে জাওকে খুঁজে পায় না। এরপর ট্রেনও চালু করে দেওয়া হয় আর লিন চিৎকার করে জাওকে ডাকতে থাকে, কিন্তু জাও কিছুই শুনতে পায় না। আর তারা শেষ পর্যন্ত একজন আরেকজনের দেখাও পায় না, আর জাও জানতে পারে না যে লিন তার জন্য স্টেশন পর্যন্ত এসেছিল। এদিকে লিন মন খারাপ করে ফিরে আসে। এরপর আমাদেরকে 10 বছর পরের সিন দেখানো হয়। লিন এখন একজন অ্যাস্ট্রোনট হয়ে গিয়েছে, যেটা সে হতে চেয়েছিল। এরপর আমরা লিনকে দেখতে পাই, সে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। লিন এখানে মনে মনে কথা বলছিল। লিন এখানে বলতে থাকে, যাও আমি জানতে পেরেছি তুমি এখন আফ্রিকাতে আছো, আমি তোমার কাছে আসার জন্য তৈরি হচ্ছি, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসব। পৃথিবীটা গোল, আমাদের আবারও দেখা হবে। তুমি যদি পৃথিবীর শেষ প্রান্তেও থাকো আমি তোমার কাছে আসবই, এটা আমার ওয়াদা। আর এখানেই এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়।